وسبحوه بكرة وأصيلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله رسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا قال النبي صلى الله عليه وسلم الدعاء هو العبادة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কবে যেন ডাকে সে যায় ওই কবরে যেতে আসল কাপড় খুলে খুলে সাদা কাপড় পরিতে বলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله আল্লাহ পাকের দরবারে হাজারো লাখ কোটি গুণের শুকর ও সুজুদ যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে দয়া করে মায়া করে পবিত্র জুমার দিন দামি দিন আল্লাহ পাক বরকতময় মোবারক মজমায় আশার বাসার কোরআন ও সুন্নাত থেকে কিছু কথা বলার শোনার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছে। এই জন্য আমরা সকলেই উচ্চ এক আওয়াজে মুসলমান হিসাবে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এক জুমা থেকে নিয়ে আর এক জুমা পর্যন্ত যে হায়াতে তাইয়্যিবা দান করেছে, এই জুমা থেকে নিয়ে যেন আল্লাহ পাক আমাদের হায়াতকে লম্বা বানিয়ে আগামী জুমা পর্যন্ত পৌঁছে দেয়, বলেন আমিন। সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত সময় দিনই কিছু কথা আপনাদের সম্মুখে বলবো। আল্লাহ তাআলা জবান দ্বারা এমন কিছু কথা বের করুক যার দ্বারা বলনেওয়ালা এবং শুননেওয়ালা উভয় হেদায়েতের সঠিক রাস্তায় চলতে পারে, বলেন আমিন। যে আয়াতখানে আপনাদের সম্মুখে পড়েছি সেই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানওয়ালারা, তোমরা আমি আল্লাহকে সবসময় স্মরণ করো, সব সময় বেশি বেশি, সর্বহালতে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো। এখানে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে একটা নসিহা করতেছেন, যারা ঈমানওয়ালা। কালিমা পড়নের চেয়ে আমরা সকলেই কালিমা পড়েছি, তো আমরা ঈমানদার। এই ঈমানদারদেরকে আল্লাহ ভালোবাসেন, মহব্বত করেন বিদায়ে আল্লাহ ঈমানদারদেরকে বলতেছেন, এই ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহর বেশি বেশি স্মরণ করো, আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, সর্বহালতে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো। এখানে স্মরণ করার দুইটা অর্থ দাঁড়ায়, একটা হলো জিকির আর একটা হলো দোয়া। জিকির এবং দোয়া, জিকিরকে অনেকে আবার দোয়া বলেছেন, জিকিরকে অনেকে দোয়া বলে, এবং জিকির অর্থ আল্লাহকে স্মরণ করা, দোয়াও আল্লাহকে স্মরণ করা। রাসূল বলে আদ-দুআ হুয়াল ইবাদাহ, দোয়া সমস্ত ইবাদতের মগজ। তো এখানে দুইটা অর্থ দাঁড়াইল। এক নাম্বার অর্থ দাঁড়াইল দোয়া, দুই নাম্বার অর্থ দাঁড়াইল জিকির। তো দোয়া এবং জিকির, দোয়া অর্থ কি? দোয়া অর্থ ডাকা, দোয়া অর্থ ডাকা, ডাকা কাউকে ডাকা, ডাকার অর্থ আরবিতে দোয়া। তো এখানে ও অর্থ দাঁড়াইলেন দোয়া অর্থাৎ জিকির, জিকির দ্বারা আল্লাহকে স্মরণ, দোয়ার দ্বারা আল্লাহকে স্মরণ। তো দোয়া আমরা কিভাবে করব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ তাআলা বলেন, বান্দারা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, তোমাদেরকে আমি আল্লাহ ভুলব না। আমি আল্লাহকে স্মরণ বান্দা যদি করো, ভুলিয়া যাইও না, আমি রব তোমাদেরকে ভুলব না। দুনিয়ায় আমি আল্লাহর স্মরণ করবি, আমি আল্লাহ আখিরাতের দিন কঠিন মুসিবতে আমি আল্লাহ তোমাদের স্মরণ করব, বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে দুইটা অর্থ দাঁড়াইলেন দোয়া, আল্লাহকে ডাকা, আল্লাহকে স্মরণ করা। আগের জামানার সব নবীদের আমল ছিলেন, মানুষ দোয়া করবে তো নবীর কাছে চলিয়া যাইত, ও পয়গম্বর
বৃষ্টির জন্য দোয়া করেন, বিপদ থেকে মুক্তির জন্য দোয়া করেন, আল্লাহর আযাব থেকে দোয়া করেন। সব নবীদের আল্লাহ তাআলা সকল উম্মতের দোয়া করার জন্য আল্লাহ ইখতিয়ার দেয় নাই। সব নবীরা দোয়া করার জন্য মানুষ আলাদা যাচাই বাছাই করা থাকতেন, সবাই দোয়া করতে পারবে না। দোয়া করার জন্য একজন মানুষ নির্দিষ্ট, সবাই দোয়া করতে পারবে না। এই জন্য আগের জামানার নবীদের উম্মতেরা তারা নবীদের কাছে যাইত, আর রাসূল দোয়া করেন এই বিষয় সেই বিষয়, বৃষ্টির জন্য, বিপদ থেকে মুক্তির জন্য দোয়া করেন। আমার আল্লাহ বিশ্ব পয়গম্বর অনুমতি আল্লাহ দিয়া দিলেন, ও নবী আপনাকে অনুমতি দেওয়া হলো, আপনার সকল উম্মতকে অনুমতি দেওয়া হলো, আপনার যে কোনো উম্মত যে কোনো সময় আমি আল্লাহর কাছে যখন দোয়া করবে, আমি আল্লাহ বান্দার দোয়া কবুল করব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে দোয়া করতে পারবো। কি বলেন? আমাদের দোয়া করতে কোনো অসুবিধা নাই, যে কোনো সময় আমরা দোয়া করতে পারবো। আর এই দোয়াটা যদি নেক উসিলায় হয় তাহলে আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে নেবে। কোনো উসিলা, কোনো মাধ্যম খোঁজা। নবীজি আলাইহিস সালাম বলেন, বনি ইসরাইলের তিন যুবক রওনা হয়েছেন, হঠাৎ বজ্রপাত শুরু হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল। যুবকগুলা আশ্রয় নেওয়ার জন্য একটা পাহাড়ের ভিতরে প্রবেশ করলো, ঢুকে গেল পাহাড়ে। বৃষ্টি আর বৃষ্টি, ঝড় তুফান শুরু হয়ে গেছে। এই ঝড় তুফানের ভিতরে আশ্রয় নেওয়ার জন্য একটা পাহাড়ের ভিতরে তিন বন্ধু প্রবেশ করেছে। তিন বন্ধু ঢুকে গেলেন পাহাড়। ঢোকার পর পাহাড়ের গুহার সামনে একটা বিশাল বড় পাথর এসে আটকা পড়ে গেল, বড় বড় পাথর এসে আটকা পড়ে গেল। যুবকগুলা কান্না, হায় হায়, আজ মনে হয় এখান থেকে আর আমরা মুক্তি পাবো না, আমাদের মনে হয় মরণ হয়ে যাবে। এত বড় পাথর সরানো সম্ভব না, এই বড় পাথর সরানো সম্ভব না। যুবকগুলা বলে, তিনজন মানুষ সরানো কোনোদিন সম্ভব না, 3000 মানুষ মিলিয়েও এই পাথর সরাইতে পারবে না। যদি পাথর সরাইতে না পারি রে, আমাদের আর মুক্তি নাই, এখানে আমাদের মরণ হয়ে যাবে, এখানে আমাদের জীবনটা শেষ হয়ে যাবে। যুবকগুলা কান্নার কান্না, নবী বাণী শুনাইতেছেন, এ সাহাবীরা ভালো ভালো আমলের স্মরণ কইরা আল্লাহর কাছে দোয়া কর। বনি ইসরাইলের তিন যুবক আটকা পড়ল পাহাড়ে, মুক্তির কেউ নাই, কেউ দেখেও নাই, পাহাড়ের গুহার ভিতর আটকা পড়ে গেলাম। কিভাবে আমরা মুক্তি পাব? এখান থেকে একমাত্র মুক্তি দেওয়ার মালিক আল্লাহ, আর কেউ মুক্তি দিতে পারবে না। আপনারা বলেন, বালা মুসিবত থেকে মুক্তি দেওয়ার মালিক কে? জোরে আওয়াজ দিয়া বলেন, কে মালিক? বালা মুসিবত থেকে মুক্তি দেওয়ার মালিক আল্লাহ, অপর আর কেউ বালা মুসিবত থেকে মুক্তি দিতে পারবে না। তিন যুবক গুহার ভিতরে আটকা পড়ে গিয়েছে, কান্না আর কান্না। এই পাহাড় থেকে একমাত্র মুক্তি দিতে পারবে আল্লাহ। আল্লাহর কাছে আয়, আমরা তিনজন মিলিয়া দোয়া করি, এই পাহাড়ে এত বড় পাথর আমরা সরাইতে পারবো না। এই পাথর তিনজনে তো সরানো সম্ভব না, 3000 মানুষও সরাইতে পারবে না। আরে বন্ধু, আয় আয় আমরা দোয়া করি, দোয়া করি, দোয়া করি। যদি আল্লাহর কবুল কইরা নেয় তো আমাদের মুসিবত দূর হয়ে যাবে। তিনজন আটকা পড়ছে, এবারে দোয়া শুরু করলো। তিনজন তাদের জীবনে যত ভালো ভালো কাজ করেছে, এই কাজগুলো স্মরণ করে করে তাদের দোয়া শুরু হয়ে গেল। প্রথমজন দোয়া করতেছে,
আরে মালিক, আমার একজন চাচাতো বোন ছিল বড় সুন্দরী। চাচাতো বোনের প্রতি আমার বড় ক্রাশ ছিল, আমি তারা দেখলে পাগল হয়ে যাইতাম। সুন্দরী চাচাতো বোন, আরে আল্লাহ, চাচাতো বোনকে দেখলে বড় মায়া লাগতো। চাচাতো বোনের রূপসী সুন্দরীর উপরে আমার বড় আবেগ ছিল। সুযোগ যদি একদিন পাইতাম, চাচাতো বোনে ভোগ করার বড় মজার তামান্না আমার অন্তরের মধ্যে ছিল। হঠাৎ করে একদিন চাচাতো বোন আমার দরওয়াজার কিনারা এসে দাঁড়াইল। ভাই বড় অভাবে পড়ে গেলাম, বড় অসহায় পড়ে গিয়েছি, আমাদের খানা নাই, চলার মতো কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, কিভাবে আমরা জীবন চালাবো? আরে ভাই, বড় অসহায় আমাদের জীবন, তুমি যদি কোনো টাকা পয়সা দিয়ে আমাদের সাহায্য করতা, তাহলে আমরা চলার জন্য আমাদের একটা রাস্তা হয়ে যেত। এবারে বলে, আল্লাহ গো, আমি আমার চাচাতো বোনকে খারাপ প্রস্তাব দিলাম, একটা রাত যদি আমার সাথে কাটাও গো, আমি তোমাকে টাকা হাওলাত দিব, তোমার যা প্রয়োজন সব দিব, প্রয়োজন তোমার দেহ। তিন যুবকের প্রথম জন দোয়া করতেছেন। আরে মালিক, চাচাতো বোন রাজি হয়ে গেল। কারণ পেটের দায় মানুষ চুরি করতে বাধ্য হয়, ডাকাতি করতে বাধ্য হয়। মানুষ মানুষকে পেটের জন্য খুন করতে দ্বিধাবোধ করে না। মানুষ পেটের জন্য, মানুষের জন্য পেটের দায়ে মানুষ এমন কিছু নাই যে করতে না পারে। পেটের দায় মানুষ এমন কিছু নাই যে করতে পারে না। পেটের দায়, একমাত্র পেটের দায় পৃথিবীর সব কাজ মানুষ করতে পারে। কি বলেন? পেটের দায় সব করতে পারে। আমরা এক জামাতে গেলাম, গাজীপুর হায়দ্রাবাদ, তো এক কারগুজারি শুনাইতেছে আমাদেরকে। বলে, হুজুর, আমি এমন একটা খারাপ মানুষ ছিলাম, সব সময় পতিতালায় আমার আড্ডা। যেই লোক মেয়েদের ভাড়া দিত, ওই লোকের সাথে আমার সম্পর্কটা বড় মধুর ছিল, মধুর। তারা আমি বলতাম, যদি কোনো ইনটাক মেয়ে আসে তো আমারে আগে ফোন দিবা, তোমারে ডাবল টাকা দিব, তারপর ওই মেয়েকে আমি ভোগ করব। ভোগ কারগুজারি শুনাইতেছি। বলে, হুজুর, হঠাৎ ফোন আসলো, চলে গেলাম। কি হয়েছে? ইনটাক একটা মেয়ে আসছে। এখন এই মেয়েকে এখন পর্যন্ত কেউ টাচ করতে পারে নাই, কেউ তাকে ছুঁয়েও নাই, দেখেও নাই। বোরকা পরা মেয়েটার রুমে চলে গেলাম। হুজুর, রুমে ঢোকার পর মেয়েটা আমার পায়ে জড়ায়া পড়ল, চোখের পানি ফালায়া কান্না শুরু করলো। কান্না এমনি আসি নাই ভাই, পেটের দায় আসছি। বাবা নাই, আমার মা বড় অসুস্থ, বিছানায় শোয়া। আমার মা অসুস্থ, প্রতিদিন 500-700 টাকার ঔষধ লাগে, দেওয়ার মতো কেউ নাই। পেটের দায় মাকে বাঁচানোর জন্য আজ দেহ বিক্রি করার জন্য পতিতালায় আমি হাজির হয়ে গেলাম। কারগুজারি শোনায়, হুজুর, মায়া লাইগা গেছে। মেয়েটাকে বললাম, তোমাকে আমি নষ্ট করব না, তবে আমি তোমাকে বিবাহের প্রস্তাব দিলাম, রাজি আছো কি না? মেয়েটা রাজি হয়ে গেল। মেয়েটার হাত ধইরা বাড়ি চলে গেলাম। যা দেখি মেয়েটার মা অসুস্থ, বিছানায় শোয়া। আমার বড় মায়া লেগে গেল। আমি বললাম, সব চিকিৎসা দায়িত্ব আমি নেব। হুজুর, আমি তওবা করে ভালো হয়ে গেলাম। মেয়েটার বিবাহ কইরা দাম্পত্য জীবন শুরু করলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ওই মেয়ের গর্ভের থেকে আমাকে 2টা ছেলে দিয়েছেন। দোনো ছেলে কোরআনের হাফেজ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সব মানুষ পতিতালায় যায় না, সবাই দেহ বিক্রি করার জন্য যায় না। পেটের জন্য মানুষ, অনেক মা বোনেরা ইজ্জত নষ্ট করে পেটের জন্য, পেটের জন্য। ওই যুবক বলতেছে,
চাচাতো বোন এবারে আমার সামনে এসে বলে, ভাই অভাবে পড়ছি, টাকা নাই, চলতে পারি না, আর আমার মনেও বহুদিন যাবৎ তামান্না ছিল আমার এই চাচাতো বোনকে সুযোগ পাইলে চাচাতো বোনকে ভোগ করব। আরে ভাই বড় অভাব, তুমি আমাকে ভোগ করবা, তোমার শর্তে আমি রাজি আছি, তবে আমার টাকার প্রয়োজন। যুবক বলল, আল্লাহ গো, আমি এবারে চাচাতো বোনকে টাকা দিলাম আর বললাম, বলো গোপনে চলিয়া যাই। নির্জন স্থানে চলে গেলাম, আমার সমস্ত কাপড় খুললাম, চাচাতো বোন কান্নার কান্না। চাচাতো বোন বললে, ভাই আল্লাহর কি একটু ভয় তোমার অন্তরের মধ্যে নাই? আমি ভয় পেয়ে গেলাম, আমার চাচাতো বোনের প্রতি আমার মা জেগে গেল, আল্লাহর ভয় ভিতরে চলে আসলো। কাপড় খোলার পর আবার কাপড় পরিধান করলাম আর বললাম, রে বোন, তোর ইজ্জত আমি আর নষ্ট করব না, তোর টাকার প্রয়োজন নিয়ে টাকা নিয়ে চলে যা। রে মালিক আল্লাহ, আমার ওই ভালো কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়, আল্লাহ পাহাড়ের গুহায় আটকা পড়ে গিয়েছি, আল্লাহ মুক্তি কেউ দিতে পারবে না। আরে মালিক, তুমি এই পাহাড়ের গুহার থেকে আল্লাহ মুক্তি দিয়ে দাও। যুবক দোয়া করলো, আমার আল্লাহ দোয়া কবুল করে নিলেন, তো পাথরটা একটু গুহার থেকে সরে গেল। বলেন সুবহানাল্লাহ। তবে এতটুকু পাথর সরেছে যার থেকে এখনো তারা তিনজন বের হতে পারবে না। এতটুকু পাথর সরছে, এই তিনজন এখনো বের হতে পারবে না। এবারে দ্বিতীয় যুবক দোয়া করা শুরু করছে, আরে মালিক, আমি একজন বকরির রাখাল, বকরি দিয়া বকরি দুধ দহন করে আমার সংসার চলে, বকরি দুধ দিয়ে আমার জীবন চলে, আমার মা খায়, আমার বাবা খায়, আমার ছেলে খায়, আমার মেয়ে খায়। বকরি দুধ যেদিন দহন করা হয় না, আমার মাও খায় না, আমার বাবাও খায় না, আমি বড় গরিব। হঠাৎ আমার ফ্যামিলিতে অভাব দেখা দিয়েছেন, খাবার নাই, স্ত্রীও খানা পায় না, ছেলে মেয়েও খানা পায় না, বাবা মা কেউ খানা পায় না, সবাই বড় অভাবের মধ্যে পড়ে গেলাম। হঠাৎ করে একদিন দুপুরে খানা নাই, রাত্রেও খানা নাই, মা ঘুমায়া গেছেন, বাবা ঘুমাইছে রে, আমার বিবি ঘুমায়া গেছে, ছেলে মেয়ে না খায়া ঘুমাইছেন, খানা নাই, দুপুরে খানা নাই, রাত্রেও খানা নাই। আমি বড় অভাবের জন্য আমার বকরির পাল থেকে গভীর রাতে একটু দুধ দহন করে নিয়ে গেলাম। দুধ সবাই না খায়া খায়া ঘুমায়া গেছে, ঘরের ভিতরে কোনো খানা নাই, আমি রাতের বেলা এক পেলা দুধ দহন করে, কিছু দুধ দহন করে আমি বাড়িতে নিয়ে চলে গেলাম। আল্লাহর কাছে দোয়া করতেছেন, দয়ার মালিক, রাত্রে বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পর গিয়া দেখি আমার মাও ঘুমানো, বাবাও ঘুমানো, আমার স্ত্রীও ঘুমানো, আমার ছেলেও ঘুমানো, আমার মেয়েও ঘুমানো। আমি আমার স্ত্রীর কাছে গেলাম না, আমি আমার ছেলে মেয়ের কাছে গেলাম না, আমি গিয়ে দাঁড়াইলাম আমার মা বাবার কিনারায় দাঁড়ায় রইলাম। আমার মা বাবার কিনারায় দাঁড়াইছি, মা বাবার ঘুম ভাঙলো, রাত্রিবেলা মা বাবা ঘুম থেকে জাগ্রত হলো। আমি আমার স্ত্রীকে না খাওয়াইয়া আমি আমার মা বাবার দুধ পান করাইছি। আল্লাহ, এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে, আল্লাহ তুমি এই পাহাড়ের গুহা থেকে মুক্তি দিয়া দাও। দোয়া যুবক বলল, সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নিলেন আর পাথরটা একটু সরায়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। তিন যুবক ভালো ভালো উসিলা নিয়া দোয়া করতেছেন, আল্লাহ এই পাহাড়ের গুহার থেকে আপনি ছাড়া কেউ মুক্তি দিতে পারবে না। এবারে 3 নাম্বার যুবক দোয়া শুরু করে দিল, আরে মালিক আল্লাহ,
আমি একটা লোককে কামলা রাখছিলাম আমার বাড়িতে কাজ করার জন্য। লোকটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার বাড়ি কাজ করলো। কাজ বিকাল হয়ে গেল, লোকটা বাড়ি চলে গেল, টাকা নিতে মনে নাই, অমনোযোগী হয়ে সে টাকা না নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছে, কিন্তু বাড়ি চলে গেছে। আর এই লোককে আমি খুঁজিয়া পাই নাই, কোথায় যেন লোক চলে গিয়েছে। একদিন কাজ করেছে, টাকা নেয় নাই। আল্লাহর দরবারে দোয়া করতেছেন, দয়ার মালিক লোকটা বড় চলে গেল, এই লোকের টাকা দিয়ে আমি একটা বকরি কিনলাম। বকরি বহুকাল হয়ে গেল, লোকটারে পাই না, কোথায় চলে গেছে। এই লোকের টাকা দিয়ে আমি একটা বকরি কেনার পর বহু বছর পর আমার বকরির বড় একটা পাল হয়ে গেছেন, বিশাল বড় পাল, বিশাল একটা বকরির পাল হয়ে গিয়েছে ওই লোকের একদিনের দিন মজুরির টাকা দিয়া। বহু বছর পর লোকটা আমার বাড়ির দরজায় দাঁড়াইয়া আমার বাড়ির সামনে এসে দাঁড়াইছে আর বলে, ভাই আজ থেকে বহু বছর আগে তোমার বাড়িতে আমি কাজ করছিলাম, তোমাকে কাজ করার পর আমি বিদায় নিয়ে চলে গিয়েছি, কোনো টাকা নেই নাই, আজ আমার টাকা আমারে ফিরায় দাও, আজ আমার টাকা ফিরায় দাও। বহু বছর আগে তোমার বাড়ি কাজ করছি, কাজ করে চলে গেছি, টাকা নেই নেই, টাকা দিয়া দাও। যুবকটা দোয়া করছেন আল্লাহর কাছে, আরে মালিক আমি তখন ওই মানুষকে বলে দিলাম তোমার টাকার প্রয়োজন, বলে হ্যাঁ, বলে 1 টাকা 2 টাকা না, ওই যে বকরির বিশাল পাল দেখো, ওই পালটা তোমার, তুমি নিয়ে নাও। ওই যে বিশাল বড় একটা পাল দেখা যায় বকরির, এই পালটা তুমি নিয়ে নাও। লোকটা বলে, আপনার কি মাথা টাথা ঠিক আছে নাকি? মেয়ে আমি কাজ করছি সকাল থেকে সন্ধ্যা, 1-2 রুপিয়া আমাকে দিয়ে দেবেন, চলে যাব, আর আপনি বলতেছেন বিশাল বড় এই পালটা আমি নিয়ে যাব, আপনার মাথা ঠিক আছে? বলে আমার মাথা ঠিক আছে, তুমি যে কাজ কইরা চলে গেছ ওই কাজের টাকা দিয়ে আমি একটা বকরি কিনেছিলাম, আর ওই বকরির বিনিময়ে বিশাল বড় আজ বকরির পাল হয়ে গেছে, তোমার টাকা দিয়ে কিনেছি, অতএব তুমি এই বকরির পাল পুরাটা নিয়ে যাও। ওই লোকটা পুরা বকরির পাল নিয়ে গেলেন। যুবক গুহার ভিতরে বৈশা এই দোয়া আল্লাহর কাছে করতেছেন, আরে আল্লাহ যুবকটা নিয়ে গেল বকরির পাল, অতএব এই কাজ যদি তোমার দরবারে আল্লাহ ভালো লেগে থাকেন, মালিক রে আল্লাহ আজকের এই মুসিবত থেকে আল্লাহ মুক্তি দিয়ে দাও। যুবকটা দোয়া করতে দেরি রে আমার আল্লাহ গুহার মুখ থেকে পাথরটা সরায়া দিলেন এবং 3 জন যুবক মুক্তি পাওয়া গেলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি আসলো আয়াতের মর্মর দ্বারা? দোয়া, দোয়া করো বান্দা, দোয়া, দোয়া করো। দোয়ার দ্বারা বালা মুসিবত আল্লাহ দূর করিয়ে দেয়। দোয়ার দ্বারা বান্দার উপরে পড়া মুসিবত আমার আল্লাহ দূর করে দেয়। কেমনে দোয়া করবা? বলে নামাজ শেষ করছো আল্লাহর কাছে দোয়া করো, জিকির করছো আল্লাহর কাছে দোয়া করো, দান করছো আল্লাহর কাছে দোয়া করো। জীবনে কোনো মুসিবত পড়ে গিয়েছ বান্দা, এমন মুসিবত মুক্তির কোনো উপায় নাই, বিমানে আগুন ধরে গিয়েছে, গাড়িতে চলতেছ তো গাড়ি ব্রেক ফেল হয়ে গিয়েছে, মুক্তির কোনো উপায় নাই, তখন মনে মনে দোয়া করো। জীবনে কোনো ভালো কাজ করে থাকলে সেই ভালো কাজের উসিলা দিয়া দোয়া করো। ভালো কাজ কি আমাদের জীবনে কোনো ভালো কাজ যদি করে থাকেন, মুসিবতের সময় ওই ভালো কাজকে স্মরণ করে দোয়া করা, ওই ভালো কাজকে উল্লেখ করে দোয়া করা। আরে মালিক মসজিদে কত মানুষ কাজ করছিল,
আমিও সামন দিকে আগায়া দুইটা ইট আগায়া দিয়েছিলাম, সেই বিনিময়ে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। কত মানুষ মাহফিলের জন্য দৌড়াইছে, আল্লাহ আমিও দৌড়াইছি, ওই ভালো কাজের উসিলায় আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। কত ওলামায়ে কেরামের সাথে আমার ভালো সম্পর্ক, আল্লাহ ওই ওলামাদের সম্পর্কের উসিলায় আল্লাহ মাফ করে দাও। আরে আল্লাহ কত আলেম কত ওলামার সাথে চলেছি, আয় মালিক ওই উসিলায় আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। বান্দারে, আল্লাহর নবী শিখাইলেন যখন বিপদে পড়বা তখন কোনো ভালো কাজের উসিলা নিয়ে দোয়া করো। যখন ভালো কাজের উসিলা নিয়ে দোয়া করবা আমার আল্লাহ তখন তোমার দোয়া কবুল করে ওই মুসিবত থেকে মুক্তি দিয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। তো ভালো কাজ যদি আমরা করিয়া থাকি তাহলে না সে উসিলা পাবো, কি বলেন? ভালো কাজ যদি করে থাকি তাহলে ভালো কাজের উসিলা পাবো। এই জন্য আমরা বেশি বেশি ভালো কাজ করব, ন্যাক কাজ করব, ন্যাক কাজ যেখানে আছে সেখানে আগায়া যাব। ওয়াজ মাহফিল হচ্ছে বিভিন্ন জায়গায় আগায়া যাব, যতটুকু পারি সামনে আগাবো। মসজিদের কত কাজ কর্ম, ওলামায়ে কেরামদেরকে ভালোবাসবো, মোহাব্বত করব। আলেম ওলামার গীবত শেখায় দোষ চর্চা করব না। ভাইয়ারা আমার, অনেক মানুষ বলে অনেক ওলামায়ে কেরামদের মানুষ কষ্ট দেয়। তো যেই ওলামায়ে কেরামকে আপনি কষ্ট দিলেন সে হয়তো চলে যাবে, আর জীবনে আপনার সাথে দেখা হবে না। তা আপনি কি মনে করছেন যে একজন আলেমকে কষ্ট দিয়া মৃত্যুর সময় আপনার মুখে কালিমা নসিব হবে? এই জন্য আমার চলাফেরা দ্বারা যদি কোনো আলেম কষ্ট পেয়ে থাকে, অতীতেও যদি কেউ পেয়েছে এরকম থাকে, তাহলে ফোন দিয়া হলেও মাপ চায় নেবেন। আর যদি আপনি জানেন যে আমার